হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকে হৈমস কিচেনে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। কে কে আজকের এই রেসিপি কখনো খেয়েছেন কিনা তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলকুমার মাছ রান্না। এই নামটি কে কে শুনেছেন আর কে কে এই মাছটি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে সেটাও জানাবেন। তো ভিউয়ার্স, আজকে শুরু করব তেলকুমার মাছ রান্না। এই মাছটি কি কেউ সরাসরি দেখেছেন কিনা বা খেয়েছেন কিনা সেগুলো আমি জানতে চাই। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করি। সকালবেলা একটা কাকা এই মাছ নিয়ে হাজির। এটাকে তেলকুমার মাছ বলে, সাথে আর একটা যেটা দেখা যাচ্ছে এটাকে বলে ইজমা। তো এইটাও আমি প্রথম দেখেছি। আমি তেলকুমার মাছ আগে দেখেছি কিন্তু ইজমা আগে দেখিনি। তো মাছটি দেখলে অতটা ভালো লাগে না দেখতে, কিন্তু এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এখানে মা মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। এর উপরে যে কালো কালারটা সেটা খুব ভালোভাবে ঘষে ঘষে একেবারে সাদা করে নিতে হবে। তো এটা ডুমুর পাতা দিয়ে খুব ভালো হয়, আবার এখানে যে শক্ত যে মাজনিগুলো থাকে সেগুলো দিয়েও ঘষলে এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এটা হচ্ছে ইজমা। এটা আমি খাই না যদিও, কিন্তু এই যে এটা হচ্ছে তেলকুমার মাছ। দেখুন, এটা প্রথমে কিন্তু খুব কালো দেখাচ্ছিল। এটা একেবারে ঘষে ঘষে ডুমুর পাতা দিয়ে ঘষে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে, একেবারেই সাদা করে নেওয়া হয়েছে। আর অবশ্যই এটা এভাবেই কেটে নিতে হবে। আর এই মাছটি অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বড় বড় টুকরো করে কেটে নিলে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো প্রথমে মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো সবগুলো মাছই কাটা হয়ে গেছে। তো এই জন্য মা এখানে মাছগুলোকে একটু ঢেলে আমাকে দেখাচ্ছিল যে এইভাবে কেটেছি। তো এই যে দেখুন, এগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এখন এগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে শুধু তেলকুমার মাছটা রান্না করা হবে, ইজমা মাছটা অন্যভাবে রান্না করা হবে। তো এখানে তেলকুমারটাকে এভাবে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে এর ভিতরে লবণ, মরিচের গুঁড়া, সাথে এখানে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। তো হলুদ, মরিচ, লবণ আর সাথে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। আর যে কোনো মাছে যখন মাখাবেন তখন একটু সরিষার তেল বা সাদা তেল ব্যবহার করবেন, দেখবেন মাছটা আর কড়াইতে লেগে যাবে না, খুব ভালোভাবে উঠে আসবে। তো এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। এভাবে দেখুন কত সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো রান্নাগুলো আমার পিসিমণি করছে, আমি ভিডিও করছিলাম তাই আর রান্নার কাছে যাইনি। তো এরপরে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। এখানে সরিষার তেল দিয়ে রান্নাটি করা হবে, আর রান্নাটি কিন্তু মাটির চুলায় করা হচ্ছে। এখানে তেলটা যখন এভাবে একেবারে গরম হয়ে ধোয়া উঠবে তখন মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এভাবে যদি তেলটা গরম হয়ে ধোয়া উঠে উপরে তখন যদি মাছগুলো দিয়ে দেন তাহলে দেখবেন মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না। এখানে এতগুলো মাছ একেবারে দেওয়া হলো, তারপর দেখবেন এই মাছগুলো কিন্তু আর কড়াইতে লেগে যাচ্ছে না। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। আর এই মাছটি কিন্তু ভাজার সময় অনেক বেশি কড়া করে ভাজা যাবে না, অল্প অল্প একটু নেড়ে চেড়ে দেখুন মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। মাছগুলো দুই পাশে সামান্য দাগ লাগলেই এটা তুলে ফেলতে হবে বা রান্না করে নিতে হবে। অনেক বেশি কড়া করে মাছগুলোকে ভাজলে দেখবেন মাছগুলো একেবারে শক্ত হয়ে যাবে, যেটা কিন্তু খেতে পারবেন না বা খেতেও ভালো লাগবে না। তো এভাবে করে মাছগুলোকে ভেজে নেওয়া হলো। এরপরে আমি এর ভিতরে অ্যাড করব জল। আর এই মাছটি যে পাত্রে মাখানো হয়েছিল সেই পাত্রটা ধুয়ে এখানে জলটা দিয়ে দেওয়া হলো, তাই এখানে একটু কালারফুল দেখাচ্ছে জলটা। তো জলটা এখানে দেওয়ার পরে এখানে 3-4টি তেজপাতা একটু সেঁকে নেওয়া হচ্ছে আগুনের চুলায়। এটা আপনি গ্যাসের চুলায় একটু ছেঁকে নিতে পারেন। তেজপাতাটা এভাবে একটু ছেঁকে নিলে ফ্লেভারটা কিন্তু আরো বেশি স্ট্রং হয়। তো এরপরে এটাকে মাছের ভিতরে দিয়ে দেওয়া হলো। মাছটা যখন এখানে দেখবেন রান্না করতে করতে বলক চলে আসবে তখন এর ভিতরে হলুদের গুঁড়া, মানে যে মশলাগুলো দেওয়া হবে সেগুলো দিয়ে দিতে হবে। এখানে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া,
এই রান্নায় একটু মরিচের গুঁড়াটা একটু মানে একটু ঝাল ঝাল হলে মাছটা খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিয়ে দেওয়া হলো। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছিল, যেটা মনে হয় ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। তো রান্না করতে করতে দেখবেন একটু মাছটা হালকা চাপ দিয়ে দেখতে হবে যে মাছটা গলছে কিনা। তো মাছটা কিন্তু অনেকটা ঝোল দেওয়া হয়েছিল, কারণ এটা রান্না করতে অনেক বেশি জলের প্রয়োজন হয়। যখন দেখবেন ঝোলটা একটু কমে এসেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো চুলা থেকে নামিয়ে নেওয়া হলো। এরপরে কড়াইতে দিয়ে দেওয়া হলো তেল। তো সম্পূর্ণ রান্নাটি সরিষার তেলে করা হচ্ছে, চাইলে এখানে সাদা তেলেও করতে পারবেন। তো তেলটা যখন গরম হয়ে আসবে এর ভিতরে ফোড়নের জন্য দিয়ে দেওয়া হবে আস্ত জিরা। তো এখানে জিরাগুলো একটু ছোট ছিল তাই একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গিয়েছিল, আর একটু কম পরিমাণে দিতে হবে। যখন দেখবেন জিরাটা এভাবে একটু হয়ে গেছে তখন এটাকে মাছের ভিতরে ঢেলে দিতে হবে। তো জিরাটা দেখুন ঢেলে দেওয়া হলো। এরপরে এটাকে আবারও কড়াইতে ঢেলে দেওয়া হলো। আর একটু সময় এটাকে জাল করে নিতে হবে, এই ঝোলটা আরো একটু গাঢ় হবে। তো এখন আরো কিছু সময় এটাকে জাল করে নেওয়া হচ্ছে। তো যখন দেখবেন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে তখন এর ভিতরে একটু গরম মশলা অ্যাড করতে হবে। তো এখানে দারচিনি, এলাচ আর জিরা এটা ভেজে মানে হালকা একটু তেলে তারপরে দিয়ে দেওয়া হলো। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। ভিউয়ার্স, আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন এই মাছটা মানে দেখতে যতটা খারাপ লাগে কিন্তু এটা খেতে কিন্তু অন্য ধরনের একটা টেস্ট। যারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ এই মাছটি অনেকেই চিনেন না, বা যারা চিনেন তারা জানেন যে এটা টেস্ট কতটা ভালো আসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো ভিউয়ার্স, টাটা।